আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুগণ, আপনাদের জন্য আমি একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হয়েছি। আজকের সার্কুলারটি হলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা জেনে নেব এই সার্কুলার আসলে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের শুরুর তারিখ 13/2/2025 সকাল 10টা এবং শেষের তারিখ 12/3/2025 বিকাল 5টা। এর মধ্যে আপনি আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী পদে কী কী শিক্ষাগত যোগ্যতায় লোক নিয়োগ নেওয়া হচ্ছে। প্রথমত 1 নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতনের স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদ সংখ্যা আছে 4টি। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 70 এবং বাংলা 45। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজিতে 30। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতাও থাকতে হবে। 2 নম্বর কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 2। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। 4 নম্বরে আছে অফিস সহকারী, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 12টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এই ছিল আজকের সার্কুলার। যারা যোগ্য প্রার্থী তারা অবশ্যই খুব দ্রুত আবেদন করে ফেলবেন। আমি আবারও বলছি, আবেদন করার শেষ তারিখ 12/3/2025 বিকাল 5টা পর্যন্ত। আর যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি আবেদন করার প্রক্রিয়া নিয়ে একটি ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে।